জাতীয় ক্যারাতে চ্যাম্পিয়নশিপে বাংলা সাফল্য, 2টি সোনা 2টি ব্রোঞ্জ জয়। নয়াদিল্লির টালকাটোরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম কেআইও ন্যাশনাল ক্যারাতে ডো চ্যাম্পিয়নশিপ 2026-এ উজ্জ্বল সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গ। 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত চলা এই জাতীয় প্রতিযোগিতায় বাংলা দল জয় করল 2টি সোনা ও 2টি ব্রোঞ্জ পদক। ক্যারাতে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের খেলোয়াড়রা বিভিন্ন কোচ হানসি প্রেমজিৎ সেনের প্রশিক্ষণে অসাধারণ পারফরমেন্স করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। গত 2 দশক ধরে তার কোচিং এর অধীনে অসংখ্য ছাত্রছাত্রী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে প্রতিভা গড়ে তোলার জন্য অনেকেই তাকে কারাতে জগতে এক প্রকার দ্রোণাচার্য বলেই অভিহিত করে। অনূর্ধ্ব 21 মহিলা কাতা বিভাগে সোনা জয় করেন রূপকার দত্ত। অনূর্ধ্ব 21 মহিলা কুমিতে 50 কেজি বিভাগে সোনা জেতেন সোহিনী চ্যাটার্জি। সিনিয়র পুরুষ কুমিতে 50 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করলেন শিবম পোদ্দার। সিনিয়র মহিলা টিম কাতা বিভাগে দেবাঞ্জলি কর্মকার, আয়শিকা ঘোষ এবং স্নেহা মণ্ডল যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেন। এই চ্যাম্পিয়নশিপে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাজ হোসেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রাক্তন সদস্য ডক্টর নরেন্দ্র ধ্রুব পাত্রা এবং দিল্লি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কুলদীপ ভাট সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বাংলার এই সাফল্যে ক্রীড়ামহল সহ গোটা রাজ্য গর্বিত, আর সেই সাফল্যের পেছনে কোচ হানসি প্রেমজিৎ সেনের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা আমার প্রথমবার না, 2005 থেকে আমাদের বাচ্চারা ন্যাশনালে যাচ্ছে এবং 2005 আজ 2026, তো মানে 2 দশক ধরে আমাদের বাচ্চারা দাপিয়ে বেড়াচ্ছে ন্যাশনালে। আমি যদিও আনন্দিত খুব একটা না, কারণ আমি ভেবেছিলাম আরও এক্সপেক্ট করেছিলাম আরও ভালো রেজাল্ট, বাট সবসময় প্লেয়ারদের এবং লাকটা ম্যাচ করে না। যাও যেটাই রেজাল্ট এসছে তার জন্য আমি আমার বাচ্চাদের অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আই এম ভেরি হ্যাপি ইন দ্য সেন্স যে, বাট এক্সপেকটেশন সবসময় বেশি থাকে, কারণ আমাদের বাচ্চারা যেভাবে পারফরমেন্স করেছিল আর মনে হয় সেই জায়গাটা যদি দিতে পারতো আরও 2-1টা মেডেল আমাদের আসতে পারতো, বাট ইট ডিপেন্ডস। আর আমাদের সবসময় আমরা ভালো করে প্র্যাকটিস করিয়ে থাকি এবং শুধু কাতা বলে না, আমার এখানে কাতা কুমিতে দুটোতেই প্রাধান্য দেওয়া থাকে এবং তাই জন্য আমাদের শুধু কাতাতে বা কুমিতে একটা দিকে প্রাইজ আসে না, সব দিকে মেডেল আসে। 2005 থেকে 2026 অবধি কাতা কুমিতে রেগুলার বেসিস আমাদের মেডেল এসছে। এটা ক্যাটেগরি ওয়াইজ আমার 9th অ্যাপিয়ারেন্স ন্যাশনালসে, কিন্তু সিনিয়র ক্যাটেগরিতে এটা আমার 5th ন্যাশনাল ছিল। আমি 2022 থেকে সিনিয়র ক্যাটেগরি থেকে খেলছি ন্যাশনালসে। প্রত্যেকবারই কোয়ার্টার ফাইনালসে গিয়ে বারবার হেরে আসছি। এই বছর ঠাকুরের আশীর্বাদে আর কোচ আমার যিনি আছেন হানসি আমাদের সবার, ওনার জন্য ডেফিনেটলি, কেন আমি বললাম যে ওনার জন্য মেডেলটা এসছে, তার রিজন হচ্ছে একটা প্লেয়ার কখন মেডেলের একটা মাইন্ডসেট থাকে, যখন একটা প্লেয়ার যখন টুর্নামেন্ট থেকে হেরে আসে তখন ম্যাক্সিমাম যেটা আমি নিজের থেকেও দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, কোচরা কি বলে, আরে তুই হেরে গেলি, এই অনেক কিছু। কিন্তু আমাকে হানসি যেটা বলেন সেটা আপনারা ভাববেন, আচ্ছা ঠিক আছে, কি ভুল হয়েছে সেগুলো ভাব, তুই কি বুঝতে পেরেছিস তুই কেন হেরেছিস, এই কোশ্চেনগুলো। প্লাস টুর্নামেন্টে নামার আগে, মানে টুর্নামেন্টে যাওয়ার আগে আপনার কোচ আপনাকে বলছে যে তোর মেডেল আনতে হবে না, হাসি পাচ্ছে না, সেম মেডেল আনতে হবে না, তুই যেটা প্র্যাকটিস করে গেছিস সেটা শুধু ওখানে করিস। তখনই আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যায় যে ঠিক আছে, আমার প্রেসারাইজ নেই যে আমার ওখান থেকে মেডেল নিয়ে আসতে হবে, কিন্তু আমার খেলতে হবে, আমার জিততে হবে, এইটা একটা মাথায় থাকে শুধু। টাফেস্ট কম্পিটিটর বলতে কোনো অপয়েন্টকে ছোট ভাবতে নেই, বাট সেরকম টাফেস্ট আমার কাউকে মনে হয়নি খুব একটা। কিন্তু 3rd রাউন্ড সার্ভিসের সাথে ছিল। 1st রাউন্ড আমার ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে, 2nd রাউন্ড অন্ধ্রপ্রদেশের সাথে, 3rd রাউন্ড সার্ভিসেস, 4th রাউন্ড তেলেঙ্গানার কাছে আমি হেরে যাই, তারপর রেপার চার্জে ব্রোঞ্জ মেডেলের জন্য চান্স পাই, যেটা উত্তরাখণ্ডের সাথে ছিল, উত্তরাখণ্ডকে হারিয়ে আমি তার ব্রোঞ্জ মেডেলটা পাই। টাফেস্ট আমার যেটা মনে ছিল সার্ভিসেস 3rd রাউন্ড, আর ইন্ডিয়ান আর্মির সাথে আমার 3rd রাউন্ড ছিল, খুবই ভালো প্লেয়ার ছিল। বাট ঠাকুরের আশীর্বাদে হানসির যে গাইডেন্সগুলো পেয়েছিলাম, কারণ উনি ইন্ডিয়াতে হচ্ছে রেফারি কমিশনের চেয়ারম্যান, যেই কারণে উনি ম্যাচের সময় গাইডেন্সটা দিতে পারেন না, তো তার আগে সিচুয়েশন ওয়াইজ যেই ট্রেনিংগুলো আমাদের আমাকে দেওয়া হয়েছে বারবার করে, সেইটার জন্যই আজকে এই মেডেলটা নিয়ে আসা হয়েছে। আর আমি অত্যন্ত মন থেকে ধন্যবাদ জানাই আমাদের কারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে, ইভেন হানসিকে, আমাদের প্রত্যেক বছর এইভাবে সাপোর্ট করা হয় ফাইন্যান্সিয়ালি, আমাদের ট্রাভেল থেকে নিয়ে, থাকা খাওয়া থেকে নিয়ে, ট্র্যাকস্যুট টি-শার্ট থেকে নিয়ে, মেডিকেল ইন্স্যুরেন্স সবই কারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তরফ থেকে করা হয়, যেটা প্রত্যেক বছরই করা হয়। আমরা আগেরবার টিম কাতাতে গোল্ড পেয়েছিলাম এবং আমি নিজে ইন্ডিভিজুয়ালে ব্রোঞ্জ পেয়েছিলাম, বাট এই বছর আমার টিম কাতাতে ব্রোঞ্জ হয় কিছু ছোট ভুলের জন্য, আর ইন্ডিভিজুয়ালে আমি আনফর্চুনেটলি 1st রাউন্ডে আউট হয়ে যাই। কিন্তু সেটা ডাজন্ট ম্যাটার, কারণ আমাদের হানসি সবসময় শিখিয়েছেন যে ভালো পারফরমেন্স করাটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ হার জিত তো লাকের ওপর।
আর ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো ওর জন্য এখন আরো ভালো করে প্র্যাকটিস করবো যাতে ইন ফিউচারে আরো ভালো রেজাল্ট হয়। আমি 2019 থেকে ন্যাশনালে পার্টিসিপেট করছি এবং আমার টোটাল 10টা মেডেল আছে ন্যাশনালে। আর এই বছর অনলি ব্রোঞ্জ হয়েছে টিম কাতাতে। তো আমি ফার্স্ট রাউন্ডে ইন্ডিভিজুয়াল আউট হয়ে গেছি এবং আমার সাথে যে 2025-এর ব্রঞ্জ মেডেলিস্ট সেও মানে সে 2023-4 সে গোল্ড মেডেলিস্ট ছিল, সেও আমার সাথেই ফার্স্ট রাউন্ডে আউট হয়ে গেছে। তো হানসি সবসময় বলেন যে হেরে গেছি তো কি হয়েছে, কিন্তু পারফরমেন্সটা ম্যাটার করে। তো হানসি যখন বলে দিয়েছে যে আমার পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল, তো এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। বাট আমি এরপরে আরো ভালো প্র্যাকটিস করবো এবং আরো ভালো পারফর্ম করার চেষ্টা করবো। 3 বছর ধরে ন্যাশনালস খেলছি 2024 থেকে। ইভেন আমি 2024-এ টিম কাতাতে ব্রোঞ্জ এনেছিলাম আর 2025-এ গোল্ড এনেছিলাম। আর এটা আমার ফার্স্ট টাইম 2026-এ, যেটাতে আমার কাতা ইভেন অ্যান্ড কুমিতে দুটোতেই আমার ইন্ডিভিজুয়াল প্লাস টিম কাতাতে মেডেল আছে। বিকজ অল অ্যাবাউট দ্য কোচিং অফ হানসি, সো এভরিথিং ইজ পসিবল ফর হেম। আমি 5খানা রাউন্ড খেলেছিলাম, যেটার মধ্যে আমার কর্ণাটকা ছিল, তামিলনাড়ু ছিল, ইউপি ছিল, বিহার ছিল আর রাজস্থান ছিল। তো আমার প্রত্যেকটা রাউন্ডই টাফ লেগেছে, কিন্তু ফাইনাল রাউন্ডটা বেশি টাফ লেগেছিল। তো যেহেতু হানসি ওখানে থাকতে পারেন না, তখন আমার সবকিছু প্র্যাকটিস যা যা প্র্যাকটিস করানো হয়েছে সবকিছু মাথায় চলে আসে, তখন সবকিছু ইজি লাগে। তো তখন আমি কোয়ালিফাই করেছি। আমি রূপকথা দত্ত। আমি আন্ডার 21 ফিমেল ইন্ডিভিজুয়াল কাতায় গোল্ড পাই। 4টে রাউন্ড খেলতে হয়েছে আমাকে। ইউপি, কর্ণাটকা, হরিয়ানা, অরুণাচল প্রদেশকে হারিয়ে আমি এই বছরের ন্যাশনাল মেডেল অর্জন করি। আমি থ্যাঙ্কফুল কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে আমাদের সবাইকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য।